এই লিলি ফুলটা খুব সুন্দর। এর রূপটা কিন্তু আগে জানতাম না। যিনি আমাকে গিফট করেছিলেন তখন শুধু একটা গাছ ছিল, আজকে এসে তার রূপ দেখে অভিভূত হলাম। গাছটা চ্যাটার্জিদা আমাকে দিয়েছিল বারাসাতের, উজ্জ্বল চ্যাটার্জি। বাড়িতে তো অনেক নারকেলে আছে, সেই নারকেলের ছোবা তো আছে। আজকে তোমাদের দেখাবো নারকেলের ছোবাতে লিলি চাষ। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমার এই যে লিলি ফুলগুলো দেখছো, আমি প্রত্যেকটা গিফট পেয়েছি, একটাও কেনা ফুল না। তো দর্শক বন্ধু, গিফট পেলে হলে কি হবে, তাদেরকেও কিন্তু খুব যত্ন করে আমি বড় করে তুলেছি। গত বছরে যে কন্দগুলো ছিল সেগুলো খুব যত্নে সুরক্ষিত করে রেখেছিলাম। এবছর কিভাবে চাষ করেছি সেইটা দেখানোর জন্যই আজকে চলে এসেছি তোমাদের কাছে। লিলি ফুল গাছ তার চাষ করতে গেলে তাকে কিভাবে চাষ করতে হবে সেটা নিয়মটা জানতে তোমাদেরকে আজকে যে ভিডিওটা উপহার দিচ্ছি, অবশ্যই দেখো, কিছু তো উপহার পাবেই। সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে এসেছি লিলি ফুলের কাহিনী শোনাতে। লিলি আমার এখানে একটাও কেনা নয়, সবটাই গিফট পাওয়া। এমন একটি গাছ যে কিনতে লাগে না, প্রত্যেকটা মানুষই কিন্তু এটা গিফট পায়। তো অনেকে আবার কেনে। তো যাই হোক দর্শক বন্ধু, তোমাদের দেখাবো যে আমার বিগত বছরের লিলি ফুলটা কেমন ফুটেছিল। এখানে আছে, কালকে একটা ফুটেছিল, এই দেখো কুড়ি হয়ে আছে, আর এখনো আছে, এই যে একটু মুদে যাচ্ছে। তো যাই হোক দর্শক বন্ধু, এই লিলি ফুলের পরিচর্যা সম্পর্কে কিছুটা ধারণা দেব। যতটুকু শিখেছি দর্শক বন্ধু সেইটুকুই দেওয়ার চেষ্টা করব। লিলি টবে লাগাই, কিন্তু লিলি টবে লাগাইনি আমি, বিশেষ বিশেষ গাছকে বিশেষ বিশেষ জায়গা দিয়েছি, তার কারণ আছে। পরিচর্যা করতে গিয়ে পরিচর্যা সম্পর্কে একদম সম্পূর্ণ ধারণাটা লাভ করতে পেরেছি কিনা বলতে পারবো না, তবে কিছুটা অন্তত পেরেছি। তো আমি যে এই যে বড় বড় ছিদ্রযুক্ত তোমার এই ঝুড়িতে কেন লাগাই, কি কি গাছ লাগাই, সেই সম্পর্কে এর আগে তো তোমাদের ধারণা দিয়েছি, আবারও দেবো মেন কোন কোন গাছ আমি লাগাই। এখানে আমি মোটামুটি পিটুনিয়া লাগাই, তারপরে শীতের সময় অনেক সবজি, ছোট ছোট শাক সবজি লাগাই। কেন লাগাই বলো তো? একটাই কারণ হচ্ছে, উদ্ভিদ জগতের প্রধান অংশ হচ্ছে মূল। সেই মূলটা যদি ভালো থাকে তাহলে কিন্তু অন্যান্য বিটবের অংশগুলো কিন্তু খুব ভালো থাকবে। তো আমি সেই ভেবেই কিন্তু এই কাজটা করেছি। তো এই যে লিলি গাছ, এর শিকড়টা তো নিচে আছে, তো নিচে আছে, তো নিচে যদি হাওয়া বাতাস ভালো থাকে মানে পায়, তাহলে কিন্তু গাছটা ফুল খুব সুন্দর দেবে। এই দুটি তিনটি কয়েকটা মানে লিলির বৈশিষ্ট্য আছে যেগুলো গাছ করতে করতে শিখেছি এবং অনেকের মুখেও শুনেছি। যেমন একটা দিদি বলছিলেন যে লিলির পাতা যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকগুলো কুঁড়ি আসে। 1 নম্বর পয়েন্ট। আমি গত বছর কেটে দিয়েছিলাম, এসেছিল, এবছর আর কাটা হয়নি। তারপরে লিলিকে বারবার স্নান করাতে হয়। যদি 3বার তুমি স্নান করাতে পারো, লিলি তাড়াতাড়ি ফুল আসবে। অনেকে বলে যে বৃষ্টির জল লিলির গায়ে লাগলে খুব ভালো ফুল হয়, সেটা তো একটা পয়েন্ট আছে। এবার বৃষ্টির জল নাই, তখন আমরা কি করব? তার জন্য ঝর্ণার মতন জল দিয়ে কিন্তু লিলিকে স্নান করিয়ে দেবো, তাহলেও কিন্তু লিলি ফুল দেবে। তাহলে লিলির চাষ করতে গেলে 3-4টে বিষয় জানতে হবে। একটা হচ্ছে লিলি আবার স্নান করতে হবে, 2বার হোক 3বার তোমার মতো করালে। দ্বিতীয়ত ঝুড়িতে চাষ করতে হবে। তৃতীয়ত বালি মাটি দিতে হবে। চতুর্থত ব্যাপারটা হচ্ছে লিলির থাকবে সেখানটা যেন নরম হয়। কাদা মাটি বা এঁটেল মাটি হলে কিন্তু লিলি কাজ করতে পারবে না। যত ওর শিকড়টা এদিক ওদিক যাবে তত কিন্তু এ হেসে হেসে ফুল দেবে। এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে লিলি চাষ করতে হবে। দর্শক বন্ধু, লিলির একটা তুলে দেখাচ্ছি। লিলির এখানে আছে, লিলি একদম পেঁয়াজের মতন, এই দেখো
খুব সহজেই এর শিকড়টা হয়ে যায়। এটা আমি একদম যাতে লাগিয়েছি সেইটাই তোমাদের আজকে দেখাবো, যে মাটি ছাড়া মানে নিচে মাটি না দিয়ে কি এমন জিনিস দেব যে যাতে দিলে লিলি খুব তাড়াতাড়ি শিকড় গজিয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে মোটামুটি ফুল দেবে। এগুলো দেখো 1 মাসও হয়নি লাগানো, কিন্তু কি সুন্দর কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে দেখো আমার। এবং এই যে ফুলের গাছগুলো দেখছে, এরা রীতিমতন একবার করে ফুল দেওয়া হয়ে গেছে, আবারও ফুল দিলে কিন্তু ওরা আবারও পাতা ছাড়ে, তো পাতা ছেড়েছে। তো লিলি চাষ করতে গেলে কি কি বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে তোমাদের বললাম, তোমরা নিশ্চয়ই শুনেছো। আবারও বলবো, বারবার বলবো, কেন বলবো না, কারণ দর্শক বন্ধু আমার খুব খুব কাছে, তাদেরকে উপকার করতে পারলে আমার খুব ভালো লাগে। সেই জন্যই উপকার এই ভিডিওগুলো হবি অফ সুলেখার চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে পৌঁছে যাচ্ছে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে সুন্দর সুন্দর ট্রিপসগুলো তোমরা পেয়ে যাও। আর সবার আগে বলবো, সাবস্ক্রাইব যারা করেছো এবং যারা করনি দুজনকেই বলবো যে বেল আইকনটা প্রেস করে দিয়েছে, তো না করলে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে না। তুমি বেল আইকনটা যদি প্রেস করো তবেই কিন্তু নোটিফিকেশন তোমার কাছে যাবে। আর নোটিফিকেশন না গেলে তুমি তো বুঝতে পারবে না যে হবি অফ সুলেখা কখন বেরোচ্ছে। হবি অফ সুলেখা এখন রাত্রে বেরোচ্ছে, কারণ হবি অফ সুলেখার যে পরিচালনা করেন যিনি, তিনি ভীষণই ব্যস্ত। তার নাতি নাতনি, সংসার, স্কুল, বাগান সবাইকে নিয়ে চলতে গিয়ে তিনি এখন রাত্রে পৌঁছে গেছেন। প্রথম যখন শুরু করেছিলাম অনেকটা সকাল সকালই হতো, কিন্তু এখন সম্পূর্ণ রাত্রি, মানে 8টা থেকে 9টার মধ্যে আমার ভিডিও আসে দর্শক বন্ধু। এবার যেটা বলছিলাম দর্শক বন্ধু, যে আমি কি মিডিয়াতে লাগিয়েছি সেটা তোমাদের দেখাবো, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এদেরকে একটা জায়গায় রোপণ করে রেখেছিলাম, কত বড় বড় শিকড় হয়েছে, কেন জানো তো এর মধ্যে কি আছে? চলো সেই রহস্যটা কিন্তু বলবো। লিলি গাছের লিলি ফুলগুলো লাগাতে গেলে খুব হালকা মাটি লাগে। তো আমি এবছর মাটি ছাড়াও লিলি চাষ করেছি। বিগত বছরে অনেক অনেক জিনিস চাষ করেছি এই মিডিয়াটা দিয়ে। তো কিভাবে করছি চলো দেখাই। লাগাবো না, আমরা লাগাবো বর্জ্যযুক্ত ঝুড়ি। এই ছিদ্র কেন? তো লিলির চাষ করতে গেলে লিলির শিকড়টাকে বাঁচাতে হবে। যদি লিলির শিকড়টা বাঁচাই তাহলে কিন্তু লিলির পাতাগুলো শুকিয়ে লিলি একটু মানে হয়ে যাবে, ফুল না। তার জন্য প্রথম কাজই হচ্ছে লিলির শিকড়টাকে প্রচুর পরিমাণে হাওয়া বাতাস দিতে হবে। হাওয়া বাতাস দিতে গেলে তো আর আমরা নিচ থেকে হাওয়া দিতে পারবো না। হাওয়া বাতাস পেতে গেলে কি করতে হবে? তো আমরা যেমন অর্কিড লাগাই সেরকম ছিদ্রযুক্ত এইরকম ঝুড়িতে লাগাতে হবে। আর আমি লিলি চাষ করতে গেলে লিলির মিডিয়াটা অবশ্যই সফট হতে হবে। আর সফট হতে গেলে আমাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে। কেউ যদি মনে করো কোকোপিট দেবে তাও দিতে পারো, কিন্তু কোকোপিট কিন্তু অনেক দিনের পচা কোকোপিট দেবে। এমনি কোকোপিট দিলে কিন্তু লিলি গাছ মারা যাবে। অনেক দিনের পচা যদি লিলি থাকে তাহলে সেটা তোমরা দিতে পারো। এইভাবে কিন্তু ছোবা সাজিয়ে দিতে হবে, সম্পূর্ণ একদম সাজিয়ে দিয়ে এবার কিন্তু আমাদের মাটিটাকে মিক্সড করতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণ বালি মাটি। এই বালি দেখো পুরো বালি। তো বালির সঙ্গে কিছুটা পাতা পচা সার মাটি মেশাতে হবে। কত কত 50-50 মেশাবে। অবশ্যই পাতা পচা সারের মাটি নেবে। পাতা পচা সারের মাটি নিলে কি হবে, খুবই সফট হবে। কেউ যদি মনে করো কোকোপিট না দিয়ে কোকোপিট নারকেলের ছোবা না দিয়ে কোকোপিট দেবে বা তুষও দিতে পারো, কিন্তু পচিয়ে নেবে। বেশ কয়েক মাস পচিয়ে নিয়ে একদম সফট করে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু দেবে। অবশ্যই ফাঙ্গিসাইড দিতে হবে, নাহলে কিন্তু না। তাহলে দেখতেই পাচ্ছ কতটা দিলাম বালি। এবার আমি এই পাতা পচা সারের মাটি, তার সঙ্গে দেখো নিমের পাতার ডাল, আমার আমি আরো নিম পাতা কত কিন্তু সারের দিতে হবে। তাহলে যতটা মাটি ততটা বালি দিতে হবে, একদম 50-50, যাতে
শিকড়টা খুব সহজেই চলাচল করতে পারে। শিকড় যদি ঠিক থাকে তবেই কিন্তু রেন লিলির এর সঙ্গে শুকনো নিম পাতা মিশিয়ে নিতে হবে, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। অনেকে শিংকুচি, হাড় গুঁড়ো, তারপরে অনেক কিছু দেয়, কিন্তু আমি দেব না। তবে একটু বড় হলে তাতে আমি খাবার কি দেব সেটা অবশ্যই বলবো, আজকেই তোমাদের বলবো। মানে একটু বড় হলে, লেগে গেলেই তাতে দিতে হবে ডিএপি 10-26-26, আর দিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট, অবশ্যই দিতে হবে। আর যদি মনে করো গাছগুলো এখন যেমন বড় হয়ে গেছে, একটু মাঝে মাঝে হিউমিক অ্যাসিড বা অ্যালোভেরা, যদি কারোর কাছে হিউমিক অ্যাসিড না থাকে অ্যালোভেরা একটু কুচি কুচি করে জলে ভিজিয়ে সেই জলটা দিতে পারো, ব্যাস। দর্শক বন্ধু, আমি তোমাদের একটা দেখালাম যে আমি আগে লাগিয়ে দেখেছি, টেস্ট করেছি, তারপরেই কিন্তু করেছি। এইভাবে আমি নারকেলের ছোবাতে বিভিন্ন সবজি, বিভিন্ন মশলা চাষ করেছি। কারণ আমি একটা পয়েন্ট ধরে এগিয়েছি যে কোকোপিটে যদি গাছ হতে পারে তাহলে নারকেলের ছোবাই কেন হবে। এই পয়েন্টটাকে ধরেই কিন্তু আমি নিজে নিজে অনেক কিছু লাগিয়েছি। এখানে আমি মশলা লাগিয়েছি, সবজি লাগিয়েছি। এবার কিন্তু এই বছরের আমার হচ্ছে এটা হচ্ছে লিলি, ব্যাস। তার আগে কিন্তু আমি ওইভাবেই নারকেলের ছোবাতেই কন্দগুলো রোপণ করে রেখে দিয়েছিলাম। কন্দ কিন্তু কোনো সময় নষ্ট হবে না, কন্দ খুব সহজেই কন্দকে সংরক্ষণ করা যায়। এবার দেখো, যেহেতু আমি সেই এর মধ্যেই রেখেছিলাম, কোকোপিটের মধ্যেই আমি কন্দগুলো রেখেছিলাম, আবার রোপণও করছি কোকোপিটের মধ্যে। দেখো, লিলি কিন্তু তোমরা অনেকগুলো একসাথে রোপণ করে দেবে, ঝাড় হবে, দেখতে খুব সুন্দর লাগবে। আবার এর থেকে কত পেঁয়াজ বেরোবে। আমি যেমন অপরের সঙ্গে গিফট পেয়ে এই আমার বাড়িতে লিলি ভরে তুলেছি, ঠিক তেমন আমিও অনেককে দিয়ে দিয়েছি। আর নতুন যেগুলো এসেছে অবশ্যই যখন বৃদ্ধি পাবে দর্শক বন্ধু পেয়ে যাবে। এভাবে কিন্তু আমরা একে অপরকে গাছ বিনিময় করে কিন্তু প্রত্যেকের বাগানকে সাজিয়ে তুলব, এটাই হচ্ছে আমাদের সংকল্প। এই পদ্ধতিতে তোমরা লাগাও, দেখো কত সুন্দর হবে। এটা আপডেট অবশ্যই তোমরা পাবে। ব্যাস, হয়ে গেল, আর কিছু দরকার নাই। একটু বড় হলে তখন 3টে সার দেবে ডিএপি, দেবে 10-26-26, আর থাকছে সিঙ্গেল সুপার ফসফেট, ব্যাস। এটাই হচ্ছে খাবার। এইভাবেই কিন্তু আমরা লিলি গাছ লাগাবো। 250 বছরের পুরনো লিলি। এই লিলিগুলো ইংরেজদের সময়ে আমাদের বাড়ির সামনে রোপণ করা ছিল, সেই তখন থেকেই ফুল ফুটতো। তো আমার প্রত্যেক বছর ইচ্ছে ছিল এই লিলিগুলো নিয়ে এসে লাগাবো। তো দর্শক বন্ধু, এবছর নিয়ে এসেছি, সবে রেখেছি, একটু পাতা গজালে আবারও লাগাবো, জাস্ট জানটা আগে পাক। তো এই লিলিটা দেখতে খুব সুন্দর, খুব সুন্দর গন্ধ। 12 মাসেই মাটির নিচে থাকতো, আর এই বর্ষার সময় উঠে আসতো। তো আমি 3 বছর থেকে ভাবছিলাম তুলো, এবছর তোলা হয়েছে, দেখা যাক বাঁচে কিনা। নিশ্চয়ই বাঁচবে, কারণ এরা তো একটু কন্দ জাতীয়, কন্দটা সহজে মরতে চায় না। হ্যাঁ দর্শক বন্ধু, সেই ইংরেজের সময়ের ফুল, এটা বিরল প্রজাতির, এটা আমি পেয়ে খুব খুশি দর্শক বন্ধু। আর আমার যা লিলি গাছ আছে সব দেখালাম তোমাদের, কি কি ফুল ফুটেছিল না ফুটেছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবে নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা মানেই হচ্ছে উপকারী ভিডিও। অবশ্যই এই সুন্দর সুন্দর ট্রিপস পেতে নতুন বন্ধুদের আবদার করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খুব সুন্দর সুন্দর, যেহেতু আমি গাছের জগতে এসেছি এবং প্রিভিয়াসেও কিন্তু এই নিয়ে পড়াশোনা করেছি, কিছু জানি, সব মিলিয়ে কিন্তু আমি আমার নিজের মতন করে গাছ পরিচর্যা করি, আর সেইটাই কিন্তু দর্শক বন্ধুদের তুলে ধরি। তো এই উপকারটা তোমরা নিতে পারলে আমারও ভালো লাগবে। আজকে তাহলে এইটুকুই, আবারও আসবো নতুন কিছু নিয়ে। সকলে খুব ভালো থেকো, আজকে আসি, টাটা।